বিক্ষোভ হচ্ছে, অবস্থানে বসেছেন চিকিৎসকরা, জুনিয়র চিকিৎসকরা অবস্থানে বসেছেন নিরাপত্তার দাবিতে। তাদের সহকর্মীর সঙ্গে যে ঘটনা ঘটেছে, কে বলতে পারে আগামী দিনে আবার আরো একজনের সঙ্গে হবে না? নিরাপত্তা কোথায় প্রশ্ন তুলছেন তারা। সেখান থেকেই রয়েছেন আমার প্রতিনিধি অমিত রয়েছেন, অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, চিকিৎসকরা, জুনিয়র চিকিৎসকরা তারা কি বলছেন? দেখো অতনু, জুনিয়র চিকিৎসকরা আজকে অবস্থানে বসেছে। তার আগে আমি এই মুহূর্তের ছবি দেখাবো যে আরজি করে পূর্ব চিকিৎসকের মৃত্যুর ঘটনা, খুনের ঘটনার প্রতিবাদে কংগ্রেসের তরফে এই মুহূর্তে একদম রাস্তা ব্লক করে দেওয়া হয়েছে। অর্থাৎ শ্যামবাজার থেকে বেলগাছে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা ব্লক অবরোধ করে দেওয়া হয়েছে এবং তারা মেডিকেল কলেজের ভেতরে ঢুকে যারা পূর্ব অবস্থান করছে তাদের সঙ্গে তারা বসতে চাইছেন, কিন্তু এই মুহূর্তে পুলিশ তাদেরকে আটকে দিচ্ছে গেটে। এই মুহূর্তে গেটের বাইরে পুলিশের সঙ্গে তারা কথা বলছেন এবং তারা যেটা বলছেন যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদে তারা এখানে এসছেন এবং তারা বিক্ষোভ দেখাচ্ছেন। সরাসরি কথা বলবো কি দাবিতে তারা এখানে এসছেন, কি দাবিতে তারা এসছেন কথা বলবো। আমরা কথা বলবো কি দাবি নিয়ে এখানে আসা হয়েছে। খুবই অল্প দাবি আমাদের একজন ডেপুটেশন, আমাদের যে জেলা সভাপতি আছেন, আমাদের বাংলার যে মহিলা কংগ্রেস সভাপতি আছে, যুব কংগ্রেস সভাপতি আছে, ছাত্র পরিষদ, আমরা চাই যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটিতে কংগ্রেসের রিপ্রেজেন্টেশন থাকুক। আমরা জানতে চাই কি ঘটনাটা ঘটলো। একটা মহিলা ডাক্তারকে যে মারা গেল, বহিরাগত গিয়ে তাকে মেরেছেন, সেই ইনভেস্টিগেশনে কিভাবে গভর্নমেন্ট স্টেপ নিচ্ছে সেটা আমাদের জানার প্রয়োজন আছে। এটা আমাদের দাবি। এটা নিয়ে আমরা কোনো ঝগড়া করতে আসিনি। আপনারা দেখছেন আমরা অনেকক্ষণ ধরে পুলিশ বলাতে আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু এটাকে যদি আমাদের দুর্বলতা মনে করা হয় এটা খুব অন্যায় হচ্ছে। আরেকটা বিষয়, আপনারা নিজেদের প্ল্যাকার্ড বা ব্যানার নিয়ে এসছেন, ছাত্ররা চাইছেন না। ঠিক আছে, আমরা ওই জন্য সরে গেছি। ছাত্ররা আমাদেরকে আসার পরে আমরা ওনাদেরকে বলেছি, দেখুন আমরা এখানে ওনাদের যে প্রোটেস্টার হাইজ্যাক করতে আসেনি, সলিডারিটির জন্য এসেছেন, ওদের প্রোটেস্টের সঙ্গে থাকতে এসেছেন। তো যারা প্রোটেস্ট করছেন অমিত, এবার একবার তাদের কথা শুনতে চাইবো চিকিৎসকদের কথা, যারা নিরাপত্তার দাবি